ভারতের প্রভাবশালী গণমাধ্যম দ্য প্রিন্ট এবার পতিত আওয়ামী লীগের পলাতক নেতারা কলকাতা কিংবা দিল্লিতে কে কী করছেন সেটা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। বেশ কয়েকজন সাবেক এমপি মন্ত্রীর সাথে কথা বলে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী সেলুন থেকে জিম, রান্নাবান্না করেই কাটছে তাদের দিনরাত। চলছে অনলাইন মিটিং আর ভারতের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে খাতির করার প্রক্রিয়া। দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়া আওয়ামী লীগের ডাক সাইটের অনেক নেতা সেখানে বাসা ভাড়া করে থাকছেন। কেউ কেউ আশ্রয় নিয়েছেন বন্ধু বা স্বজনের বাসায়। সাধারণ মানুষের নজর এড়াতে তারা খুব একটা বাইরে বের হচ্ছেন না। বাসায় বসেই অনলাইনে মিটিং করছেন, জিমে যাচ্ছেন, স্বাস্থ্য পরীক্ষা করাচ্ছেন। রাঁধুনি না আসলে নিজেরাই রান্না করে খাচ্ছেন। এমন সব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। খবরে বলা হয়, পতিত সরকারের এসব নেতার বেশিরভাগই পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়ে বসেছেন। অন্তর্বর্তী সরকারকে হটিয়ে হাসিনাকে ফিরিয়ে আনার ফন্দি ফিকির করছেন তারা। সম্প্রতি দ্য প্রিন্টের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব কথা। পতিত সরকারের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপির সঙ্গে কথা বলেছে ভারতীয় এই গণমাধ্যম। এর মধ্যে সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ এ আরাফাতও আছেন। পলাতক ওই নেতা জানান, লক্ষ্য এখন একটাই, বাংলাদেশকে পুনরায় পূর্বের অবস্থানে ফিরিয়ে আনা। দ্য প্রিন্টকে পতিত সরকারের এই নেতা বলেন, আমার এখন ঘুমানোর সময় নেই। মাঝে মাঝে আমি সূর্যোদয় এবং সূর্যাস্ত নিয়ে দ্বিধায় পড়ে যাই। প্রতিটি দিন আমার কাজ আর কাজ, শুধু কাজের মধ্যেই কেটে যাচ্ছে। দ্য প্রিন্ট জানায়, বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়া রাজনীতিকদের মধ্যে বেশিরভাগ কলকাতার নিউ টাউনে অবস্থান করছেন। প্রশস্ত রাস্তা, সাশ্রয়ী মূল্যে অ্যাপার্টমেন্ট ভাড়া, উন্নত শপিং মল, ফিটনেস সেন্টার এবং নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি হওয়ায় নিউ টাউন তাদের জন্য একটি আদর্শ আবাসস্থল হয়ে উঠেছে। ভারতে পালিয়ে গিয়ে আদর্শ মানুষের জীবনযাপন করছেন তারা। প্রত্যুষে উঠে নিয়মিত হাঁটা চলাও বাদ যাচ্ছে না। আর হাসিনাকে দেশে ফেরানোর আশায় দেশে বিদেশে অনলাইনে মিটিং করে বেড়াচ্ছেন। বলা চলে পুরো রুটিন ওয়ার্কের মধ্যেই সময় পার করছেন তারা। তাদের মধ্যে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আছেন। আগস্টের পর গত অক্টোবরে নিউ টাউনে প্রথম নিজেকে প্রকাশ করেন পলাতক এই নেতা। নিউ টাউনে অবস্থানরত আওয়ামী লীগের সাবেক এক এমপি দ্য প্রিন্টকে জানান, তিনি আসাদুজ্জামান খান কামালের সঙ্গে নিয়মিত দেখা করেন। তার মতে, বাংলাদেশের সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রী এখন এই এলাকায় একটি প্রশস্ত অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যেখানে তিনি, তার দলীয় সহকর্মী এবং এখানকার নিউ টাউনের প্রতিবেশীরা নিয়মিত আপ্যায়ন করেন। কামাল তার স্ত্রী ও মেয়েকে নিয়ে কলকাতায় থাকেন এবং প্রতি সপ্তাহে দিল্লিতে দলীয় বৈঠক এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যান। গত বছরের সেপ্টেম্বরে তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ঢাকায় গ্রেপ্তার করা হয়। সাবেক ওই এমপির মতে, নেতাকর্মী এবং দলের সদস্যদের মনোবল ধরে রাখার দায়িত্ব পেয়েছেন কামাল। তিনি বলেন, আমরা এখানে আরাম করতে বা অনির্দিষ্টকালের জন্য থাকতে আসিনি। আমরা এখানে এসেছি বেঁচে থাকতে এবং ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। দলীয় নেতাকর্মীদের প্রতিনিয়ত এ বার্তাই পৌঁছে দিচ্ছেন কামাল। পরিচয় প্রকাশ না করার শর্তে কক্সবাজারের সাবেক এক আওয়ামী লীগ এমপি বলেন, তাদের জীবন এখন একটি ছন্দে বাধা পড়েছে। বলেন, আমি খুব ভোরে ঘুম থেকে উঠি এবং আমার 3 বেডরুমের অ্যাপার্টমেন্টে ফজরের নামাজ পড়ি, যেখানে আমি আরেকজন আওয়ামী লীগ এমপির সঙ্গে থাকি। তারপর আমরা দুজনেই আমাদের এলাকার ফিটনেস সেন্টারে যাই। আমি ভারোত্তোলন করি আর আমার ফ্ল্যাটমেট পিলাটেস ক্লাসে ভর্তি হয়েছেন। 1500 বর্গফুটের অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে 30,000 রুপি, যা ওই সাবেক এমপির কাছে খুব বেশি মনে হয় না। তবে তাদের ছোট একটি সমস্যা হলো, রাঁধুনি রান্না না করেই মাঝে মধ্যে ছুটি কাটান। ওই এমপি বলেন, আমি রান্না করতে অভ্যস্ত নই, আমার ফ্ল্যাটমেটও নন। তিনি বলেন, যেদিন আমাদের বাধ্য হয়ে রান্না করতে হয় সেদিন আমি ভিডিও কলে ঢাকায় আমার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে রান্না সম্পন্ন করি। এটা আমার জন্য নতুন। কে জানে, হয়তো বাংলাদেশে ফিরে যাওয়ার পর আমি একজন রাঁধুনি হিসেবে নতুন পেশা শুরু করব। দুপুরের খাবারের পর একটু বিশ্রাম নেন তারা। এরপর সন্ধ্যাগুলো কাটে বাংলাদেশ, ভারত এবং অন্যান্য দেশের আওয়ামী লীগের নেতা ও কর্মীদের সঙ্গে অনলাইন মিটিং করে।
সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো কলকাতায় বাংলাদেশের আওয়ামী লীগের একটি গোপন পার্টি অফিস সম্পর্কে খবর দিয়েছে, যা ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো জানে। তবে কক্সবাজারের সাবেক এমপি এই খবরটি অস্বীকার করেন। তিনি বলেন যে হ্যাঁ, নিউ টাউনে আমরা একটি জায়গা ভাড়া নিয়েছি যেখানে আমরা সবাই একত্রিত হই। কলকাতায় প্রায় 1300 দলীয় নেতা আছেন। আমরা তো আর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বসার ঘরে সবার সঙ্গে দেখা করতে পারি না, কিন্তু এটাকে অফিস বলাটা হবে অতিরঞ্জন। সাবেক এক এমপি 2024 সালের ডিসেম্বর থেকে নিউ টাউনের একটি 2 বেডরুমের অ্যাপার্টমেন্টে একা থাকছেন। তার এই অবসর সময়কে টাক মাথায় চুল প্রতিস্থাপন করে কাজে লাগাচ্ছেন। ওই এমপি বলেন, ঢাকা থেকে পালিয়ে আসার সময় আমার চুলও পড়া শুরু হয়। আমার স্ত্রী আমাকে বেশ কয়েক বছর ধরে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে বলেছিলেন, কিন্তু একজন প্রথমবারের এমপি হিসেবে আমি আমার নির্বাচনী এলাকায় এতটাই ব্যস্ত ছিলাম যে ঢাকায় এর জন্য সময় বের করতে পারতাম না। তিনি 2025 সালের জানুয়ারিতে দিল্লি যান এবং দক্ষিণ দিল্লির একটি হেয়ার ট্রান্সপ্লান্ট সেন্টার থেকে একটি নতুন লুক নিয়েছেন। এই কঠিন সময়ে নতুন চুল পাওয়াটা ভালো লাগার মতো একটি বিষয় বলে দ্য প্রিন্টকে জানান ওই এমপি। সব মিলিয়ে দিল্লি কলকাতা মিলে ভালোই আছেন ফ্যাসিস্ট সরকারের সাবেকরা। তবে এই বিলাসী জীবনের জন্য প্রয়োজনীয় অর্থ তারা কিভাবে সংগ্রহ করছেন কিংবা কত পরিমাণ অর্থ নিজেদের মতো লুকিয়ে নিয়ে গেছেন তা নিয়ে দ্য প্রিন্ট কোনো কিছুই প্রকাশ করেনি ওই প্রতিবেদনে।